আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে হচ্ছে যে প্রথমেই পান্তা ভাত দিয়ে শুরু করে দিলাম। হ্যাঁ, জানি না কেউ কি এখনও পছন্দ করেন কিনা, আমি জানি অনেকেই এখনও পান্তা ভাত দিয়ে কাঁচামরিচ দিয়ে দেন হচ্ছে পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালোবাসেন। এটা কি বলবো, আস্তে আস্তে আমাদের ঐতিহ্য সব কিছুই হারিয়ে যাচ্ছে। এখন আমরা আধুনিক হয়ে গেছি। দেখা যায় রাতের ভাত থেকে গেলে হচ্ছে যে ফ্রিজে রেখে দেয়, সো পান্তা ভাত আর হয় না। তো যেহেতু আমি আবার নতুন করে ধরতে গেলে সংসার শুরু করে দিয়েছি, তো আমার হচ্ছে যে ফ্রিজ নেই এখন বর্তমানে বলতে গেলে। তো রাতের ভাত তরকারি থেকে গেলে তরকারিটা তো হচ্ছে গরম করে রেখে দিই, নষ্ট হয় না, বাট ভাতটা একটু নষ্ট হয়ে আসে। তো কয়েকদিন যাবৎ হচ্ছে যে সকালে বা দুপুরে পান্তাভাতি খাওয়া পরে বেশিরভাগই প্রথমে আমার, তারপরে হচ্ছে যে গরম ভাত খাওয়া পরে। তো এটা হচ্ছে যে কালকের ভিডিও ছিল। আর এই যে দেখেন আমার মেয়ে দুষ্টামি করতেছে, ফাজলামি করতেছিল। আর হচ্ছে যে পান্তা ভাতের কথা যেটা বলতেছিলাম, যে রাতের ভাত ছিল, দেন হচ্ছে কাঁচামরিচ দিয়ে মথে দেন লবণ পেঁয়াজ দিয়ে খেতে এত মজা লাগছে কি বলবো। দুপুরের ভিডিও ছিল ওটা। আর হচ্ছে আজকে সকালেও খেয়েছি, সেটা হচ্ছে যে আবার কালকে অবশ্যই আপনাদেরকে দেবো। আর এর মধ্যে হচ্ছে যে আমার মেয়ে চলে আসছিল মাদ্রাসা থেকে, তো প্রথম তো ঘরে ঢুকে গেছিলো, দেন হচ্ছে আবার একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ছোট্ট মানুষ খুব সকাল সকালে মাদ্রাসায় চলে যায়, আর কিছুদিন যাবৎ অনেক অসুস্থ থাকে। সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ পাক যাতে ওকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, নেক হায়াত দান করে। তো মাদ্রাসায় পড়ে একটু পড়ার চাপ পড়ে যায়, আবার হচ্ছে যে সকাল সকাল প্রচুর ঠান্ডা, যেহেতু শীত পড়তেছে, তো অনেক সেফলি পাঠাই। তারপরেও হচ্ছে যে একটু এদিক সেদিক হতেই পারে, খালি ঠান্ডা লেগে যায়। তো আবারও বললাম সবাই দোয়া করবেন। আর হচ্ছে যে এই যে আমাদের মেহমান চলে গেছে, উনি নেই, যে ভাইয়া ছিল উনি আবার সাথে করে নিয়ে গেছে, তো অনেক দুষ্টামি করছে ও সারাক্ষণ। সো আল্লাহ হাফেজ।